জানে এখন আমার নিজের জীবনের আমার নিজের প্রাণের এত ভয়, যার জন্যই তো ছটা করা সাদা কুকুর যেগুলোকে গাড়ি বলা হবে সেই পোষা সাদা কুকুর ছুটছে, একটা কালো কুকুর ছুটছে, একটা থানার গাড়ি ছুটছে, আর 3টে পাইলট কার, 5, 51, 52, 53। তবে গিয়ে সামান্য একটু সেই বুদ্ধদেব ভট্টাচার্যের দ্বিতীয় হুগলি ব্রিজ করে দিয়ে যাওয়া আর মন্দির তলার 16 তলা সেইখানে খাচ্ছে জমতলার কবরতলা। এক ফোঁটা গঙ্গায় জল পাওয়া যাবে না হিন্দু কাজে, কোনো দিকের কোনো কিছু না। মোল্লারা সাজিয়েছিল, মোল্লাদের হাতেই মা বেটার জীবন যাবে। যেভাবে বেটা, যার জন্য ম্যাডাম অমৃতা সিনহা এতবার করে ছেলেকে ডাকলো, আজও ছেলে গেল না কোর্টে হাজিরা দিতে। কেন? যেটা MI7 হয়ে রয়েছে, রিয়াল লটারি খেলা, রোজ 1 কোটি টাকা করে পাওয়া, এতগুলো ভাইপো ভাইজি রয়েছে, ছখানা ভাইয়ের বোনের ঘরের এত বোনপো বোনজি রয়েছে, আর কুমারী মার মোল্লা বেটা হয়ে রয়েছে পিসি ভাইপো। নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের যে ভিডিওটা দেখাবো এই ভিডিওটা তোমরা দেখো, আমি চাই পুরো ভিডিওটা দেখো, কারণ ইনি একজন বয়স্ক মহিলা, এনার নাম হচ্ছে বন্দনা। তো ইনি যে কথাগুলো বলেছেন সে কথাগুলো একবার তোমরা শোনো, তারপর বলো যে ইনি কথাগুলো যেগুলো বলেছেন সেগুলি ঠিক বলেছেন না ভুল বলেছেন। তো দেখো, এনার ভিডিও রীতিমতো ভাইরাল, তো মানে অনেক মানুষ এনার ভিডিও দেখে ফেলেছো, আর তোমরা হয়তো অনেকে দেখেছো অনেকে দেখোনি। তো যারা দেখোনি তাদের জন্য এই ভিডিওটা নিয়ে এলাম। অবশ্যই দেখো, আমার মনে হচ্ছে যে ইনি যে কথাগুলো বলেছেন সেগুলো অবশ্যই একবার তোমাদের অন্তত শোনা দরকার, তারপর তোমরাই জানাও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা প্রথমে দেখা যাক। কোনো কিচ্ছু নয়, চারখানা পুরুষের জীবন খেয়ে রেখে দিয়েছে। সুব্রত মুখার্জির থেকে শুরু করে যখন প্রথম মেয়র খেলা ছিল কালীঘাট পার্কের, আলিপুর কোর্টের রণকাকা রঞ্জিত ঘোষ থেকে শুরু করে মোল্লা উকিল থেকে সেই মোল্লা উকিলেরই বেটা, সমস্ত ওর গোড়ার থেকে আমার যত জানা, বাবুন প্রদীপ কার্তিক গণেশ ষষ্ঠী কালী আর 2 বোন খেলা, আর বাবা প্রবীলেশ্বর ব্যানার্জি ওপার বাংলা থেকে এসেছিল ইট ভাটা দুধ ডিপোর কাজ করতে, আর মা ওদিকে সাঁওতাল পরগনা বীরভূম জেলা, সবই তোলা রয়েছে, যার জন্য গঙ্গাটাও শুকিয়ে খাটা পায়খানা। কিচ্ছু বলা যাবে না, একটা ঘৃণিত নারী বলতে হবে, যে যেখানে মোদি দেখেছিল যে আসো এসে পাশে থেকে এই সেই করে যাবে, ওর নিজেরই এখন মাথাটা খারাপ হয়ে গেছে, ভয় লাগছে যে এবার আমার বিদায়ের পালা আসছে, এবার বিদায়ের পালা আসছে। এক এক করে ক্রাইম গুলো ধরা পড়ছে, কিছু ক্রাইম আবার জেল থেকে ছাড়াও পাচ্ছে, সেই সব টোপের ভেতরেরই এখন শুধু 26-এর টোপটার অপেক্ষাটা, যে কতক্ষণে কি খেলটা হবে। যে এর আগেও তো যতগুলো বলে দিয়েছিলাম সে নামগুলো তো স্টপই হয়ে গেছে, যতগুলো নাম দিয়ে বলেছিল, কবিতা করে যে লিখে দিয়েছিলাম, কবিতা করে লিখে দিয়ে কবিতা করে যে বলে দিয়েছিলাম যে ও যদি ব্যানার্জি ঘরের মেয়ে হয়ে এপাং ওপাং ঝপাং করা কবিতা করতে পারে, আর আমি চ্যাটার্জি ঘরের মেয়ে হয়ে সিআইডি মেজর নাতনি হয়ে আমি চেষ্টা করলে কেন পারবো না, সেগুলো তো বন্ধ হয়ে গেছে। মুখ্যমন্ত্রী কোনো মন্ত্রী নয়, খেতে না পাওয়া ভিখারিনী, বাপ এসেছিল ওপার বাংলার মানুষ ইট ভাটা দুধ ডিপোর কাজ করতে, প্রমোতেশ্বর লেন হয়ে গেল হরিশ চ্যাটার্জি রোড, আর মা বীরভূম জেলা সাঁওতাল জেলার ওপারের খেল করে 6 ভাই আর 2 বোন নিয়ে, আর এক বোন বেহালায় পড়ে ওই দিদিরই কামানো খাচ্ছে রোজগারে। বাবুনেরও তো হরিবলের সময় এসে গেছে, মধ্যে মধ্যে যে কোনো সময় হয়ে যাবে খেলটা, ওই জন্য তো ব্যাটাকে করে রেখে দিয়েছে। রোজ যদি, আমি তো জনগণের কাছে একটাই প্রশ্ন রাখবো, যে রোজ যদি 1 কোটি টাকা করে ডিয়ার লটারির লোক পায়, তাহলে আজ বাংলার কেন এই হাহাকার দশা? আজ বাংলার কেন এই হাহাকার দশা? 50 কেজি করে চাল গম রেশন বস্তা ভোগাটা হয়ে যাচ্ছে, আর কাঙালি ভোজনের ক্যামেরা করাচ্ছে 5 টাকায় ডিম ভাত খাওয়ানো, ইনজেকশন মেরে চোখ কিডনি দেহ খুলে নিচ্ছে। উন্নয়নের নাম মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কিছু নয়, যার নেই কোনো ক্ষমতা তারই নাম দেওয়া রয়েছে মমতা, কাজের অযোগ্যতা। এর থেকে ফুটের ভিখারিগুলোর, রাস্তার পশু পাখিগুলোরও সম্মান ইজ্জত আছে। একমাত্র পৃথিবীতে যদি শান্তিতে থাকে সেফ আছে ফুটের ভিখারি আর পশু পাখি, না আছে ট্যাক্স বিল, না আছে কারেন্ট বিল, না রোগ ভোগ অভিশাপ, না কোনো ভ্যাকসিন, না কোনো চুরি ডাকাতি খেল, পোষা মালগুলোকে আইজি ডিআইজি এসপি ডিএসপি বানিয়ে, আর ওই তো কাটমানি খাওয়া বসে রয়েছে ডিজিপি হয়ে উল্টোডাঙ্গা মালটা একবারে কানাই ভট্টাচার্য রোডের মধ্যে, আর পাশে রয়েছে সঞ্জয় সিং নর্থের মালটা, আর 4 নম্বর অনুজ শর্মা, সেখানে আবার শিলিগুড়ি মালটাকে, যেখানে এক সময় বলে দিয়েছিলাম শুটকি মাছ পুরকাস্ত, সে ফুলকলুচি হয়ে গেছে, ফুলকলুচি হয়ে গেছে। যারা খেটে মরছে সে পুলিশ লাইনে এখনো পর্যন্ত ডিএ বন্ধ, তাদের কিছু নেই, আর কাটমানি নোটগুলোরই টাকায় টাকায় ভরপুর করে আইজি ডিআই
ডিআইজি এসপি ডিএসপি আইপিএস বানাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কেমন, আপনার কি মনে হয়? কোনো কিচ্ছু না, একটা ন্যায্য মহিলা হতো, একটা ব্রাহ্মণ বংশের কলঙ্ক, একটা নারী বংশের কলঙ্ক, হিন্দু বংশের কলঙ্ক, চারটে পুরুষের মাথা খেয়ে রেখেছে। ভাইগুলোর জীবন শেষ করছে, মনটা বেহালায় পড়ে রয়েছে। আকাশের মাটাকে গলা টিপে মেরে বালিশ চাপা দিয়ে 2002-এ মেরে দিয়ে আর বাসের মধ্যে ঝুলিয়ে দিল, গলায় দড়ি মরেছে। তারপরেই তো করোনা নাটকের খেলায় ইঞ্জেকশন মেরে চোখ কিডনি দেহ সব খুলে নিল। ওই আচ্ছা, তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখলে। দেখো, এখানে আমি শুধু একটা কথাই বলবো যে এরকম কথা বলার জন্য না সাহস দরকার, সত্যি সাহস দরকার। কারণ ইনি একজন বয়স্ক ভদ্র মহিলা, তো দেখতেই পাচ্ছেন যে এনার বয়স তো অনেকটাই হয়েছে, কিন্তু ইনি যে কথাগুলো বললেন সেই কথাগুলো শুনে এনাকে যথেষ্ট কিন্তু শিক্ষিত মনে হলো। এমনটা নয় যে যে কোনো যা মুখে এলো বলে দিল, সেরকমটা কিন্তু নয়। ইনি কিন্তু যে কথাগুলো বললেন, কথাগুলোর মধ্যে অনেক কথার মধ্যে যুক্তি আছে। আর তিনি কতগুলো কথা যেমন বললেন যে মোল্লা উকিলের বেটা, তার সাথে সাথে যার নেই কোনো ক্ষমতা সেই নাকি মমতা, তো এইরকম কথাগুলো তিনি বললেন। তাছাড়াও আরো অনেক কিছু কিন্তু বিস্ফোরক তিনি অভিযোগ করলেন, বিস্ফোরক কথা অনেকগুলো বললেন। তো এই সমস্ত ভিডিওটা নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই আমায় কমেন্টে জানাও। দেখো, পুরো ভিডিওটা তোমাদের সামনে আমি নিয়ে এলাম। এই ভিডিওটাতে কিন্তু অনেক মানুষ অনেক কিছুই কমেন্ট করেছে, তো সেই কমেন্টটা পড়ে আমি যেটা বুঝলাম যে মানুষ কিন্তু এই মহিলাকে, এই ভদ্র মহিলাকে পুরোটাই সাপোর্ট করছেন এবং বলছেন যে এনার ভিডিও যেন আরো বেশি করে নিয়ে আসা হয়। তো দেখো, তোমাদের কেমন লাগে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।